স্বাস্থ্যে দুর্নীতির শেকড় কি কোটাতেও? সিট বিক্রিতে কি টাকার খেলা চলেছে? এনআরআই কোটায় কোটি কোটি টাকায় কি মেডিকেলের সিট বিক্রি হয়েছে? কোটা দুর্নীতি তদন্তে অভিযান ইডির, আর ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। দুর্নীতির খোঁজে 7টি বেসরকারি মেডিকেল কলেজের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 22 জনকে দিয়ে তদন্ত শুরু হলেও তাই এই মুহূর্তে পৌঁছেছে 500 জনে, অর্থাৎ 22 জনের পরিবর্তে পরিধি অনেকটা বেড়ে এখন 500 জন ইডির তদন্তের অ্যাম্বিটের মধ্যে বলে সূত্রের খবর। ফলে দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই এনআরআই কোটায় টাকার বিনিময়ে জাল শংসাপত্র দিয়ে কি ভর্তি হয়েছেন একাধিক ব্যক্তি, তাদের মধ্যে অনেকে কি ইতিমধ্যে ডাক্তারও হয়ে গিয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 22 জনকে দিয়ে যে তদন্ত শুরু হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই মুহূর্তে ইডির তদন্তের স্ক্যানারে রয়েছে 500 জন। সল্টলেক, বোলপুর, পানাগড়, হলদিয়া, যাদবপুর, দুর্গাপুর, কাকসা, বজবজ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট আপনারা জানেন যে প্রায় 20টি জায়গায় তল্লাশি চালিয়েছে গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য হাতে এসেছে ইডির। আমাদের রাজ্যের প্রাইভেট মেডিকেল কলেজের মনিটরিং আমাদের স্বাস্থ্য দপ্তরের করার কথা। তারা যদি সেই মনিটরিং না করে থাকেন, এই দুর্নীতির দায় সরকারকেও নিতে হবে। আমরা তো আমাদের সন্দেহ আরো একটু একটু করে দৃঢ় হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের এক বৃহৎ অংশ বিরাটভাবে স্বাস্থ্য দুর্নীতির বিভিন্ন স্তরে যুক্ত আছে। সেটা শুধু প্রাইভেট মেডিকেল কলেজের এনআরআই কোটা না, বিভিন্ন স্তরে সেটা প্রাইভেট মেডিকেল কলেজের এনআরআই কোটা হতে পারে, সেটা আজকে স্বাস্থ্যসাথীর কার্ড হতে পারে, সেটা আজকে ওষুধ কেনা হতে পারে, যন্ত্রপাতি কেনা হতে পারে। বিভিন্ন স্তরে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে যাদের দায়িত্ব আজকে রাজ্যের মানুষের সুস্বাস্থ্য দেওয়া, চিকিৎসা দেওয়া, সেইখানে দুর্নীতির আখড়া গজিয়ে উঠেছে। আপনি দুর্নীতির ফ্লাডগেট যদি খুলে দেন এবং তারপরে বলবেন যে কি হচ্ছে আপনারা তদন্ত করে দেখুন, তাহলে তো এরকমই হবে। এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলো চলছে এবং এর যে নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন, তারা কি জানে না? তারা তো এই মেডিকেল কলেজগুলোকে খোলার জন্য তারা পারমিশন দিয়ে দিচ্ছে যে পাড়ায় পাড়ায় মেডিকেল কলেজ হবে। তারা পারমিশন দিচ্ছে যে সরকারি হাসপাতাল ভাড়া নিয়ে আপনি মেডিকেল কলেজ খুলে ফেলুন। তারা বলছে যে এনআরআই কোটা থাকবে। তারা বলছে যে আপনি এই সিটগুলোকে নিলামে বিক্রি করতে পারবেন। সব পারমিশন তো নিয়ন্ত্রক সংস্থা দিচ্ছে, ন্যাশনাল মেডিকেল কমিশন দিচ্ছে। তার মানে তো এটাই হয় যে আপনি যতগুলো স্কোপ আছে যে এই মেডিকেল শিক্ষাকে ব্যবসাদারদের হাতে তুলে দেওয়ার জন্য, তাহলে সেই ব্যবসার সেই সুযোগগুলো আপনি দিয়ে দেবেন এবং দেওয়ার পর বলবেন যে ওইখানে দুর্নীতি হচ্ছে, আপনি পেছন থেকে দৌড়ো। তাহলে নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন কি করছে? তারা কি খোঁজ রাখে না?